মব কালচার, যেটা জাহেদ বারবারই বললেন, এটার একটা চর্চা হচ্ছে, আপনার কি মনে হয়? হচ্ছে তো, এটা ভয়ঙ্করভাবে হচ্ছে, এবং এটা হচ্ছে বলেই কিন্তু নিয়ম নীতি অনুসারে অনেক কিছু হতে পারছে না। আচ্ছা, এই মব কালচারের কারণে কিন্তু আপনার লজিক্যাল কথাবার্তাগুলো মার খেয়ে যাচ্ছে। লজিক্যাল যে কথাটা জাহেদ বলেন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছেন, যে 3 সাংবাদিকের চাকরি গেছে, যদি আপনি দায়িত্ব দেন যে ভাই তোমরা বলো, অনেক লোক বলবে হ্যাঁ ঠিক আছে, যাওয়া উচিত ছিল, তারা বলবে, এবং তারা এদের মধ্যে কেউ কেউ ওই মবের ভয়ে বলবে। মবটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তারা একটা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স একটা নাম, তারা বলছে মার্চ টু দীপ্ত টিভি, মার্চ টু ATN এটসেট্রা এটসেট্রা, তো আমরা ওখানে যাব। 24 ঘন্টার মধ্যে চাকরি যদি ফায়ার না তো করে, তারা যেটা করলো, এখানে সরকার কি ভূমিকা রাখছে বলেন আপনি? আমি তো সরকার দিয়ে থাকি, আমি তো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সকে চিনি না। সরকার বলছে আমরা এর সাথে যুক্ত না। এটা তো যুক্তি হলো না। সরকার বলবে যে যে কোনো মানে এই ধরনের মার্চের ব্যাপারে, এই মার্চটা বেআইনি মার্চ, তুমি একজন লোককে বলতে পারো, আমি আপনাকে বলতে পারি যে আপনি বাসায় আপনি এই পাঞ্জাবি পরে আসছেন কেন, আপনি এই পাঞ্জাবি পড়তে পারবেন, আপনি বাসায় আনলে আমি ই করবো, অভিযান চালাবো, ভাঙচুর করবো, এটা আমি বলতে পারি। বললে আপনি কি করবেন? আপনার পুলিশকে ফোন দেবেন, ভাই এটা আমার পার্সোনালি এর হাত তুলছে, এখন আপনি যদি বলেছেন এই পাঞ্জাবি আমি পড়বো না, মাসুদ আমার হুমকি দিচ্ছে, তাহলে কি হলো? এটা কি আইনের শাসন হলো? হলো না তো। তার প্রতিষ্ঠানে কে থাকবে কে থাকবে না এটা সে বুঝবে, এবং এই ক্ষেত্রে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্রকে সেই ভূমিকা পালন করতে পারছে? রাষ্ট্র বলছে না আমি তো কিছু বলি নাই, আমি তো তাদেরকে বাদ দিতে বলি নাই, তাহলে সে নিজের কাছে নিচ্ছে কেন? সে তো ওই যে আমি কলা খাইনার মতো হয়ে গেল, যে আমি তাদের বাদ দিতে বলি নাই। রাষ্ট্রের দায়িত্ব ছিল যে কোনো এই ধরনের, রাষ্ট্র তো দেয় না, রাষ্ট্র না দিয়ে অভ্যস্ত, এবং রাষ্ট্র এটাকে এনজয় করে, জিয়াফতকে রাষ্ট্র এনজয় করে। প্রথম আলোর সামনে জিয়াফত হবে, আর রাষ্ট্র একবারও বলছে এটা করা যাবে না, বলছে প্রথম আলোতে কে কে লিখে, এই জন্য তার বিরুদ্ধে আন্দোলন হবে, এই ধরনের ঘোষণা কি আসে নাই? আসছে। তো এটাকে কে দিবে প্রোটেকশন? রাষ্ট্র দিবে। যখন 32 সময় ভাঙা হলো ঘোষণা দেয়া, রাষ্ট্রকে এটাকে ফেরানোর চেষ্টা করছে? করে নাই তো। রাষ্ট্র এগুলো এনজয় করছে। এখন আপনি যেটাই করেন না কেন, কোনোটা আপনার পক্ষে যাবে, কোনোটা আপনার বিপক্ষে যাবে, কিন্তু আপনার তো একটা নীতিমালা থাকতে হবে। আপনি বলেন একটা কথা, 5 তারিখে হাসিনা চলে গেল, 8 তারিখে ইউনূস সাহেবকে আইনে ক্ষমতায় বসাতে হলো। ওনাকে তো বসানো হয়েছে আপাতত শীতে, পেছনের কাহিনী কি ছিল অত গভীরে আমাদের যায় লাভ নাই, ওনাকে তো বসানো হয়েছে। তো 5 থেকে 8 এই 3 দিন দেশে তো কোনো সরকার ছিল না, তো দেশে একটা সরকার আনার দরকারটা পড়লো কেন? চলছিল তো, তো ওভাবে চললো না কেন? দরকারটা কেন পড়লো? দরকারটা পড়লো এই কারণে, এই 5 তারিখে ঘটনায় দেখেন বঙ্গভবন থেকে লোকজন হাঁস নিয়ে যাচ্ছে, ছবি তুলছে, আমি হাঁস লুণ্ঠন করছি, কেউ বালিশ নিয়ে যাচ্ছে, ওটা কিন্তু একটা আনন্দের দৃশ্য ছিল। কিন্তু যেই মাত্র একটা সরকার চলে আসলো, যদি পরের দিন আবার তারা এটা করতে যায়, তখন কিন্তু এটা আনন্দ থাকবে না, তখন এটা হবে আইনহীনতা। কারণ তখন থেকে সরকার চলে আসছে। সরকারের দায়িত্বটা কি? যে অপরাধী তাকে শাস্তির আওতায় আনে, এটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব অপরাধীকে ধরে মবের হাতে ছেড়ে দেওয়া নয়। এটাই তো সরকারের সঙ্গে সরকারহীনতার পার্থক্য। তো সেই কাজ থেকে আমাদের সরকার করতে পারছে। সরকার যদি বলতে পারতো যে ওই 3 প্রতিষ্ঠানকে আমরা বলছি আপনারা ওনাদেরকে, এটা তো বোঝাই গেছে ওই ঘটনার প্রেক্ষিতে সবাই চাকরি গেছে, আপনারা তাদেরকে চাকরি দেন, নতুন করে আনেন, অন্য কোনো কারণ থাকলে অন্য সময় আপনি বাদ দেন, কিন্তু এখন নয়। সরকার এই কথা বলতে পারছে? বলে নাই। সরকার এনজয় করছে, বলছে না আমি কিছু বলি নাই। তো এটা তো অজুহাত, এটা যে অজুহাত, এটা বুঝতে কারো কোনো কষ্ট হয় নাই। কাজে মবটাকেও সরকার মাঝে মাঝে এনজয় করে, মাঝে মাঝে থামানোর চেষ্টা করে। যেমন আপনার সিপিবি অফিস, মবের ক্যারেক্টারটা কি? সিপিবি অফিসটা কিন্তু ঘোষণা করছিল যে আমাদের মব সম্রাট, যে সিপিবিকে ভেঙে দেব। সিপিবি ভাঙে নাই কেন? বললেন তো কেন ভাঙে নাই? খুব সিম্পল একটা হিসাব। কিন্তু আসলে যারা এই মব করে, এরা আসলে লুণ্ঠন করে, এদের কোনো আদর্শ নাই, কোনো এদের আদর্শ একটাই যে আমি কিন্তু কিছু লুটপাট করবো। এরা আসলে লুটপাটকারী। তো এরা চিন্তা করছে সিপিবি অফিসে যাবো না, আসছে কি লুণ্ঠন করার, কতগুলি ভাঙা চেয়ার টেবিল ছাড়া। এই জন্য ওটা ব্যর্থ হয়েছে।
ওটা যদি কিছু থাকতো, যদি প্রমাণ হতো যে এখন অনেক সোনার মেডেল টেডেল আছে, তাহলে দেখতে হয়ে যেত লুণ্ঠন। ওতে কিছু নাই, গণভবনের লুণ্ঠন করে আরাম আছে। রাইট, অনেক ধন্যবাদ।